নিয়েছি। এটা হচ্ছে ময়দা, চালের গুঁড়ো, নারিকেল, পাকা কলা এবং কাঁচা দুধ দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা তৈরি করে আর দিয়েছি সুগার মানে চিনি দিয়ে ডো তৈরি করে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিটসের মধ্যে আমি চলে এসেছি, ওভেন অন করে দিয়ে ফ্রাই প্যান দিয়ে অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা একটু গরম হচ্ছে এবং কি করে বুঝবো যে আমরা তেল গরম হচ্ছে? দেখুন তেল গরম হওয়ার জন্য আমরা একটি কাঠের খুন্তি দিয়ে দিয়েছি। কাঠের খুন্তিটা যদি বুটবুট বুটবুট শব্দ ওঠে পাশ থেকে, এই যে দেখুন এখান থেকে যতক্ষণে উঠবে ততক্ষণে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গেছে। তেলটা এখনও গরম হয় নাই, বোটাগুলো উঠছে না, দেখুন হালকা হালকা উঠতেছে, মানে তেল হালকা গরম হয়েছে। এই যে দেখুন এখন বেশি পরিমাণে উঠতেছে, তার মানে তেল গরম হয়ে গেছে। এটা হচ্ছে তেল বোঝার উপায়। কি করে আমরা তেলটা বুঝবো? কারণ তেল যদি গরম না হয় তখন যদি পিঠাটা দেই তাহলে সেই পিঠাটা ভালো হবে না এবং ফুলবে না। তেল গরম হওয়ার পর আমি ওভেনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, লোতে দিয়ে আমি ডোটা দিয়ে দিয়েছি, পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। বড়া পিঠার শেপ আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো পিঠার ডোটা দিয়ে দেব। এই যে কত সুন্দরভাবে দিচ্ছি দেখুন। এবং দেওয়ার পরে আঁচটা একটু হালকা বাড়িয়ে দেব, মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি দিয়ে দেব। তারপরে একটু পর পর উল্টে পাল্টে পিঠাগুলোকে একদম সুন্দর করে লালচে একটা কালার যখন চলে আসবে তখন আমি তুলব। তো পিঠাগুলো দিয়ে দিলাম। দেখুন এই যে পিঠাগুলো হচ্ছে, ওভেনটা একটু এই যে বাড়িয়ে দিলাম, এই যে দেখুন ওভেন বাড়িয়ে দিলাম। এর মধ্যে আপনি অন্য কোনো কাজ করে আসতে পারবেন, পিঠাটা হতে থাকবে। আপনার যদি অন্য ঘরে কোনো কাজ থাকে পাশে করতে পারবেন। পিঠাটা একটু পর পর একটু নেড়ে চেড়ে দিবেন, উল্টে পাল্টে ভেজে নেবেন, সুন্দর একটা লালচে কালার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব মজা হবে। এই পিঠাগুলো আমি অফিসে নিয়ে গেছিলাম, আমার কলিগরা যে কি পছন্দ করেছে সে আমার এই পিঠা। আমার এক কলিগ তো রেসিপিই চাইলো, ওকে বললাম যে ও হচ্ছে আমার ওই কলিগটা কোরিয়ান আর কয়েকজন আছে আমেরিকান, ওরা এত পছন্দ করেছে। বলে কি কি দিয়েছো আমাকে একটু বলো, আমি আবার বানাবো। আমি ঠিক আছে, তোমাদের জন্য আমি আরেকদিন আবার নিয়ে আসবো। ওরা খুবই পছন্দ করেছে। যতগুলো পিঠে নিয়েছিলাম মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তো আমার এটা বলবো, এটা আমার হাতের গুণ, আমার হাতের রান্না। যে একবার খাবে তার বলতে হবে যে মিথিলা আর একবার খাবো তোমার হাতের রান্না। এবং অনেকে হিংসাও করে আমার হাতের রান্না, আমার হাতের রান্না ভালো দেখে অনেকে হিংসা করে উল্টো পাল্টোও বলে, সেটাও আমি শুনতে হয় আর কি। আর যারা ভালো তারা তো সবসময় ভালো বলে এবং সবাই ভালো বলে মোটামুটি যারা খেয়েছে তাদের কাছে শুনে দেখবেন কতটা ভালো তারা বলে। এই যে পিঠাগুলো একবার যেগুলো ভেজেছি সেগুলো এখানে তুলে রেখেছি, বাকিগুলো আবার এই যে যখন একটু ফোলার পর দেখুন কত সুন্দর লাগে দেখতে, একদম মনে হচ্ছে যে ডিমের মতো। দেখুন তো কি সুন্দর ফুলে আছে একদম। সেদিন হঠাৎ মনে হইলো অফিসে প্রায় একজনে খাবার নিয়ে আসে, তো আমি তো ওই রকমটা সময় পাই না, তাই আমি ভাবলাম একটু পিঠা নিয়ে যাই বানিয়ে। তো ওরা যে এতটা পছন্দ করবে আমি বুঝতে পারিনি যে ওরা এতটা পছন্দ করবে। আর একদিন হয়তো বা আবার নিয়ে যাব পরে কখনো। তো দেখুন কি সুন্দর করে পিঠাগুলো ভাজছি আর খেতে এত ভালো হয়েছে। নারিকেল দিয়েছি, পাকা কলা দিয়েছি, কাঁচা দুধ দিয়েছি, ময়দা চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর সুন্দর উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সে যে কী স্বাদ হয়েছে, সে না খেলে বুঝবেন না যে এত স্বাদ। আর পিঠাটার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, সুন্দর করে উল্টে পাল্টে লালচে একটা কালার করে ভেজে নিতেছি। এই যে দেখুন, আর পিঠার কালারটা কত সুন্দর আসছে। এই যে দেখুন, যারা যারা পিঠা বানাতে জানেন না রেসিপিটি ফলো করে বানিয়ে নেবেন, একদমই সহজ। পারি না বলতে কোনো শব্দ নেই।
চেষ্টা করে যাবেন, দেখবেন একদিন আমার থেকেও সফল হয়ে যাবেন। আমি তো কোনো মানুষের কথায় কান দেই না। মানুষ কত কথা বলে, হ্যাঁ রে, তো বলবেই। হ্যাঁ, যারা একটু সেলিব্রিটি তাদের নিয়ে মানুষ কথাই বলবে, ওইদিকে কান দিলে তো চলবে নাকি? ওরা বলবে, ওরা জ্বলবে, আমার তাতেই চলবে। তো আমি এভাবেই কাজ করে যাচ্ছি। যে দেখুন, পিঠাগুলো কত সুন্দর করে ভেজে নিলাম। এখন এগুলোকে তুলে নেব। কি সুন্দর কালারটা, দেখুন তো, দেখেই তো প্রাণটা ভরে গেল। খুব সুন্দর হয়েছে। ছোট ভাই বোনেরা, তোমরা যারা নতুন রাঁধুনি, রান্না করতে জানো না, পিঠা বানাতে জানো না, ট্রাই করে যাও। একদিন দেখবা সফল হবে। ট্রাই করেই যাবা, কেন পারবে না? অনেক ভালো পারবে। আজকে পারোনি তো কি হয়েছে? কেন হতাশ হবে? কালকে দেখবা ঠিকই পারবে। যে সমাজে চলতে গেলে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন মানুষের সাথে, সবার সাথে যে ভালো সম্পর্ক রাখতে হবে, ডিপ সম্পর্ক রাখতে হবে এমন না। হাই হ্যালো সম্পর্ক রাখো, দেখা হয় ফর্মাল, হ্যাঁ হাই হ্যালো, এরকমটা কাটিয়ে দাও না। সব মানুষ ভালো হয় না, সবাই সবার ভালোটা সহ্য করতে পারে না। কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখলে, হ্যাঁ, ভালো যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, ভিতরটা তাদের জ্বলে যায়। এমন জ্বলে, সেটা মানে একদম পুড়ে ছাই হয়ে যায়। উপরে তারা হাসি দিয়ে দেখায় যে তারা জ্বলছে না, কিন্তু ভিতরে তারা হিংসায় হিংসায় অনেক জ্বলে যাচ্ছে। নিজেদের তো যাদের নাই কোনো গুণ, দেখা যায় অনেকের নাই চেহারার গুণ, নাই শিক্ষার গুণ, নাই অন্য কোনো গুণ, তারা তো ভাই এগুলো করবেই, পরচর্চা, পরনিন্দা, হ্যাঁ, তারা তো অনেক কিছুই করবে। তারা পারলে অনেক কিছুই করে। তো এইদিকে মানে চোখ দিলে হবে নাকি? এই কথায় কান দিলে হবে নাকি? এক কান দিয়ে ঢুকিয়ে দিবেন আর এক কান দিয়ে বের করে দেবেন, আপনি আপনার কাজ করে যাবেন। লাইফে একদিন সফল হবেনই। পিছনের দিকে তাকাতে হয় না। পিছনের দিকে তাকালে আর সামনে এগানো যায় না। যে সিঁড়ি একবার পেরিয়ে আসবেন, সেই সিঁড়িতে কখনো আবার উঠতে যাবেন না। পেরিয়ে আসছেন তো পেরিয়ে আসছেন, সামনের সিঁড়িতে পা দিবেন। সামনের সিঁড়িতে পা দিলেই না সামনে আগানো যাবে। কিছু মানুষ আছে, মানুষকে নিয়ে ছোট করবে, মানুষকে মানে এদের কাজই হলো মানুষকে হেয় চোখে দেয়। নিজেদের দেখা যায় কোনো যোগ্যতা নেই, নিজেদের কোনো কিছু নেই, এরা মানুষের নিয়ে শুধু হাসাহাসি, এটা সেটা। হায় রে ভাই, তোরাও কর না আরেকজনের মতো, সে করে, তোরাও পারলে তাকে ফলো কর। হ্যাঁ, ফলো কর তাকে, যা তার পেজটা ফলো কর, তার ভিডিও ফলো কর, তার মতো হওয়ার চেষ্টা কর। তা না, তাকে নিয়ে হাসাহাসি, মানে কেন হাসাহাসি করিস? নিজেদের তো কোনো গুণ নেই, সেজন্য তোরা মানুষকে নিয়ে হাসাহাসি করিস। নিজেদের কিছু গুণ অর্জন কর। পারলে এরকম রেসিপি থেকে পিঠা বানা, পিঠা বানিয়ে খা, ভালো লাগবে, পেটও